বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ম ফুলের যে টিউবারগুলো আছে সেই টিউবারগুলো। এখানে যে ফোন নাম্বারটা দেখতে পেলে, যদি কারো টিউবার প্রয়োজন হয় এই নম্বরে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টিউবার রয়েছে। এই টিউবারগুলো সবই আমার সকালের দিকে আমি পাঠাবো কাল। এগুলো যাবে কেরালাতে। দেখতে পাচ্ছ এটা জুলিয়েটের টিউবার। তা বন্ধুরা, এই টিউবারগুলো তোমরা যদি এখন লাগাও অবশ্যই 1 থেকে 1.5 মাসের মধ্যে ফুল পাবে এবং অবশ্যই পুজোর সময় ফুল পাবে। এখানে যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই খুব ভালো ব্লুমার এবং প্রত্যেকটা টিউবারই হেলদি দেখতেই পাচ্ছ। এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পক্ষে খুবই উপযুক্ত। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে। নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায়। এর পরের ভিডিও তোমাদের দেখাবো কিভাবে পদ্ম গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মাঝে দেখবে জল পড়ে ছিদ্র ছিদ্র হয়ে যায়, এবং কী ধরনের খাবার দেব। আর এর হাত থেকে, অর্থাৎ এই যে হলুদ হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, পচে যাওয়া, এগুলোর হাত থেকে কিভাবে বাঁচা যায়, এই সমস্ত বিষয়টাই নিয়ে পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। দেখো এখানে আরও একটা টিউবার রয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমার বীজ থেকে তৈরি। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বীজ থেকে তৈরি গাছ। এটা রেড পিওনির টিউবার। দেখো খুবই হেলদি। রেড পিওনি খুব ভালো ভ্যারাইটি একটা, অর্থাৎ পিওনি ভার্সেসের যেগুলো আছে তোমরা নিশ্চিন্তে সেই টিউবারগুলো নিতে পারো। রেড পিওনি, হোয়াইট পিওনি, আমেরি পিওনি, ইয়েলো পিওনি। এটা রয়েছে মৃণালিনী মাইক্রো ভ্যারাইটি টিউবার। খুব ছোট জায়গায় এই ভ্যারাইটিটা ফুল দিতে সক্ষম। এমনকি তোমরা যদি ছোট মগে করতে পারো বা 4 ইঞ্চি পটেও করলে তাতেও তোমরা ফুল পাবে। দেখো এটা নিথিয়া, অসম্ভব ভালো ফুল দেয় এবং ফুলগুলো দেখতেও খুব ভালো। নিথিয়া এটা ছোট আমি 6 ইঞ্চি পটে লাগিয়েছি। দেখো কুড়ি চলে এসেছে। আগে দুটো কুড়ি হয়েছিল, ফুল ফুটেছিল, এবং আবার একটা কুড়ি চলে এসেছে। আজ এই টিউবারের বিষয়গুলো নিয়ে এবং কোন টিউবার কেমন ফুল দেয় বা কোন টিউবারগুলো বসানো ভালো, এই সমস্ত বিষয়টাই তোমাদের দেব। এখানে যে লিঙ্কটা দেখতে পেলে এটা এর আগে আমি যে বীজ থেকে পদ্ম করেছিলাম তার ভিডিও। এখানে দেখো নিথিয়ার এখানে একটা রয়েছে। এটা দেখো এই যে ছোট টিউবার দেখতে পাচ্ছ, এটা খুবই ছোট, তবুও কিন্তু এর থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো এর থেকেও গাছ হবে। এইগুলো সাধারণত আমরা দূরে যখন হয় তখন পাঠাই না। দূরে যেগুলো পাঠাই সবই হেলদি এবং বড়, যাতে সেগুলো অন্তত 1 সপ্তাহ ভালো থাকতে পারে সেইভাবেই আমরা পাঠাই। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হাতে হাতে নিলে তাহলে তোমাদের দামটা একটু কম পড়ে এবং এগুলো থেকেও অবশ্যই গাছ হবে এবং গাছগুলো ভালো হয়। আর নিজেরা আমরা সাধারণত এই ধরনের টিউবারগুলোই লাগিয়ে থাকি। এই দেখো পট রয়েছে এখানে, বিরিয়ানি পটে বসানো রেডি পট। এগুলো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই টিউবারগুলো থেকে এগুলোর দাম একটু কম হয়, এবং এই বিরিয়ানি পটেরগুলো সারভাইভ যেহেতু করে গেছে, তোমাকে খালি নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারো, কিন্তু এগুলো হাতে হাতে নিতে হবে। এটা রয়েছে অ্যাফেকশান, অসম্ভব ভালো একটা মাইক্রো ভ্যারাইটি। যে কোনো ছোট বড় সব ধরনের পাত্রে দেওয়া যায়, তবে অ্যাফেকশানে কিন্তু প্রথম দিকে গ্রো খুব ধীরে ধীরে হয়। তাই যারা নিচ্ছ বা নেবে, এগুলো আমার বিক্রি হয়ে গেছে, কালকে এগুলো সবই চলে যাবে। এখানে দেখতে পেলে খুব ছোট একটা পাতা। অ্যাফেকশান কিন্তু ধীরে ধীরে বাড়ে, তাই অধৈর্য হলে চলবে না, একটু সময় দিতে হবে। এটা রয়েছে চাইনিজ রেড বেইজিং, খুবই বড়, হাতির দাঁতের মতো টিউবার দেখতে পাচ্ছ। তবে এই ভ্যারাইটিটা যারা নিতে চাও বা লাগাবে, ফুল খুবই সুন্দর এবং টকটকে লাল। তবে এই ভ্যারাইটিটা কিন্তু সবসময়ের জন্য একটি বড় ধরনের জায়গা পছন্দ করে। যত বড় জায়গা হবে তত ভালো ফুল দেবে এই ভ্যারাইটিটাতে, এবং খাবারটাও অন্যান্য ভ্যারাইটি থেকে এগুলোতে একটু বেশি লাগে। দেখো প্রত্যেকটা টিউবার খুব হেলদি এবং এগুলো সরু, কিন্তু এগুলো শিকড় বেরিয়ে গেছে এবং এগুলো লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে গ্রো করে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে যে লিলির যে বাথটব আছে সেগুলোতে করেছি। এইটাতে আমার যে মাটির নাদা আছে, দেখো এই নাদাতে কিন্তু আমি এই বেইজিংটাকে বসাবো বা বসিয়েছিলাম আগে, আবার বসাবো। এটা রয়েছে এখানেও যে টিউবারগুলো দেখতে পাচ্ছ এগুলো সেল হয়ে গেছে, অন্য কিছু ভ্যারাইটিগুলো আছে। এটা হচ্ছে তোমার ক্যামিল্লা,
অসাধারণ ভালো একটা ভ্যারাইটি, প্রচুর পাপড়ি, প্রচুর ফুলটা বড় হয়। এখানে দেখো আরও রয়েছে, এই যে রয়েছে এটা হচ্ছে থাই হু লাভ ডিপ, এখান থেকে একটা টিউবার সেল হয়েছে। আরও এই দুটো রয়েছে, এটাও খুব ভালো ব্লুমার, সাদা ভিতর হালকা পিঙ্ক। এখানে দেখো ঐশ্বরিয়া, অসাধারণ ভালো একটা ব্লুমার, এবং ফুলগুলো বড় হয় এবং বেশ কিছুটা পাতার উপরে উঠে গিয়ে তারপরে অর্থাৎ স্টিকগুলো অনেকটা বড় হয়। এটা রয়েছে ঐশ্বরিয়ার, এটা এখনও আছে। এই যে রয়েছে এটা হচ্ছে ইয়েলো পিওনি, অর্থাৎ পিওনি ভ্যারাইটির, যেগুলো বলছিলাম যে পিওনি ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অসম্ভব ভালো ব্লুম করে। এটা রয়েছে হোয়াইট মিরাকেল, হোয়াইট মিরাকেলটা আমি তুলেছিলাম, তোলার পরে সরু রানার বসিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকবারই হোয়াইট মিরাকেল যেগুলো আছে বিরিয়ানি পটেও আছে, এগুলো কিন্তু ছোট জায়গায় বসিয়ে নিয়ে সারভাইভ করিয়ে তারপরে বসানোটা সবচেয়ে বেটার। এটা রয়েছে লাভ বাট, একটু আলাদা রকমের ফুল, অর্থাৎ সিঙ্গেল পাপড়ি হলুদ, এই রয়েছে বিরিয়ানি পটে। এটা বাও বাও অসম্ভব ভালো ভিয়েতনাম ভ্যারাইটি, এবং ফুলগুলো অসম্ভব ভালো, আমার যেগুলো প্রিয় ভ্যারাইটি তার মধ্যে একটা এই বাও। ফুলগুলো দেখে অসম্ভব ভালো লাগে এবং ফুলগুলো এত ভালো ফোটে এবং বড় হয়। এটা দেখো কর্ণ, আমি 20 টাকার গামলাতে বসিয়েছি, কুড়ি চলে এসেছে এটাতে। এ দেখো এখানে কুড়ি চলে এসেছে। এটা বড় গামলায় যেমন ফুল দেয়, ছোট গামলাতেও ফুল অবশ্যই দেয়, কুড়ি দেখলে তোমরা। এটা রয়েছে অদিতি, এটাতেও কুড়ি চলে এসেছে। অদিতিও খুব ভালো ভ্যারাইটি, এটাও ছোট বড় সব ধরনের জায়গায় ফুল দিতে সক্ষম। 100 টাকার গামলাগুলোতে আমার ছিল, এবার আমি ছোট গামলাতে লাগিয়েছি, সেখানেও ফুল চলে এসেছে। এই যে দেখো রয়েছে ভারতী, এই টিউবারগুলো একটু গ্রো করে, অর্থাৎ রানার বেরিয়ে গেছে, রানারগুলো হার্ডি ধরনের হয়ে রয়েছে, এবং এগুলো লাগানোর সঙ্গে সঙ্গে তুমি ধরতে পারো 10 থেকে 15 দিনের মধ্যে কুড়ি চলে আসবে। এবং দেখো ভাসানো অবস্থাতেই 2-1টা জায়গায় কুড়ি চলে এসেছে। এটাতেও কুড়ি এসেছিলো, সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম, আর এটাতেও সবে আছে, আর কয়েকদিন থাকলেই কিন্তু কুড়ি চলে আসবে। এই ভ্যারাইটিটা আমার দুটো জায়গায় ভারতী লাগানো আছে, এইটা আমার চলে যাবে কালকে, আর দুটো থাকবে এখানে। দেখো এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু পাতা লিফট করেছে, অর্থাৎ পাতা লিফট করলে প্রত্যেকটা পাতাতেই কিন্তু কুড়ি চলে আসে। ধরা যায় 10 থেকে 15 দিনের মধ্যে এই গাছটাতে কুড়ি পাবে। দেখো এখানেও রয়েছে, এটাও খুব ভালো। আরও কয়েকটা আমি দেখাবো যেগুলোতে ভাসানো অবস্থাতেই কুড়ি চলে এসেছে, দেখতে পাবে সেগুলো আমার আছে। এরপর আমি এক এক করে তোমাদের দেখিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে ছোট গামলাতে, এটা একটা 20 টাকার গামলাতে রয়েছে থাম্মোটা। থাম্মো সাধারণত বড় ভ্যারাইটি, এটা রয়েছে নমো, অসাধারণ ভালো একটা ভ্যারাইটি, খুব পছন্দের আমার। দেখো এখানেও ফোন নাম্বার রয়েছে। এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ওয়াটসানা, দেখো এটাতে কুড়ি চলে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ। অর্থাৎ এই ভ্যারাইটিটাও অসম্ভব ভালো এবং এত ভালো ফুল দেয়, আমার প্রিয় ভ্যারাইটির এটাও একটা। ওয়াটসানা অসম্ভব ভালো, ছোট বড় সব ধরনের জায়গায় কিন্তু ফুল দিতে সক্ষম। অর্থাৎ তুমি 100 টাকার গামলা বা 20 টাকার গামলা বা 30 টাকার যে ধরনের গামলাতেই লাগাও না কেন, ফুলগুলো দিতে সক্ষম। সবসময় টিউবারগুলো যে কচি যে অংশটা একটু ঢেকে রাখবে, তারপরে যখন সূর্যের তাপ সহ্য হয়ে যাবে তারপরে খোলা অবস্থায় রাখলে কোনো সমস্যা নেই। এদিকটা একটু খেয়াল রাখতে হবে, একদম তোলার পরেই কিন্তু সাথে সাথে তোমাদের কখনোই এই অবস্থায় রাখা ঠিক নয়। এটা দেখো, এটা রয়েছে আমার হোয়াইট পাপ, অসম্ভব ভালো একটা ভ্যারাইটি, এটাতেও কুড়ি চলে এসেছে ভাসানো অবস্থায়। দেখো এই যে এই জায়গাটায় রয়েছে, এই দেখো এটা কুড়ি, অর্থাৎ এটাতেও কুড়ি, এটাও খুব ভালো ভ্যারাইটি, একসঙ্গে বেশ কিছু ফুল দেয়, কুড়ি আসে এবং কন্টিনিউ ফুল দিয়ে যায়, একটা ভালো ভ্যারাইটি। এই টিউবারটা এখনও সেল হয়নি, খুব তাড়াতাড়ি সেল হবে। এটা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, রিজনেবল প্রাইসে সমস্ত টিউবারগুলো পাবে। এটা চাঁদনি, অসম্ভব আরও একটা ভালো ভ্যারাইটি, অর্থাৎ এটা সাদা ধীরে ধীরে, অর্থাৎ সাদা পিঙ্ক কালার হয় এবং ধীরে ধীরে কিন্তু এটা সাদা হতে শুরু করে এবং অনেকটা সোনালি কালার চলে আসে, অসম্ভব ভালো ভ্যারাইটি। ফুলগুলো যেমন বড়, এই দেখো এই দেখতে পেলে, এটা রয়েছে জুলিয়েট। দেখো প্রত্যেকটা পাতা পচা অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় কি করা যায় বা কি করলে ভালো হয়, কি করলে যেগুলো গাছ জর্মেন্সিতে চলে গেছে, ঝিমিয়ে পড়েছে, সেগুলোকে কিভাবে আবার
ভালো অবস্থায় নিয়ে আসা যায় বা আবার কুড়ি আসে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এর পরের ভিডিওটাতে আসবো। আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখবে বা অপেক্ষা করবে। দেখো এই যে ক্যামেলিয়া, আমেরি ক্যামেলিয়া, এটাও অসম্ভব ভালো মাইক্রোভ্যারাইটি, ছোট বড় সব ধরনের জায়গায় ফুল দিতে সক্ষম। এটা রয়েছে এই যে, অর্থাৎ ভারতী এর আগে তোমাদের দেখিয়েছিলাম একই, অর্থাৎ এর আগে যে টিউবারগুলো দেখালাম সেই টিউবারই এখানে লাগানো হয়েছে। এটা রয়েছে লেডি বেঙ্গল। আর এই যে দেখো ছোট পটে আমি লাগিয়েছি, অর্থাৎ মাইক্রোভ্যারাইটির সবচেয়ে আদর্শ একটা ভ্যারাইটি লিয়াংলি, অসম্ভব ভালো, ছোট বড় সব জায়গায়। এমনকি আমি গত বছর চায়ের কাপেও পর্যন্ত ফুল পেয়েছিলাম। সেইগুলো আমার ফেসবুক পেজে এবং অন্যান্য যে পেজগুলো আছে সেখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো সার্চ করে বা ভিডিওগুলো পরপর দেখতে পারো, তাহলে দেখতে পাবে যে ছোট জায়গাতে কিভাবে করব এবং মাইক্রোভ্যারাইটি কতটা সার দেওয়া দরকার, কত ধরনের পাত্র দরকার, কি ছোট বড় সমস্ত বিষয়টাই নিয়ে আমি ফুল এর আগে ভিডিও দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখলে এবং কিভাবে গাছ লাগালে সবচেয়ে তাড়াতাড়ি ফুল দেয়। এটা রয়েছে আরও একটা জুলিয়েট, এবং এই জুলিয়েট এই বীজগুলো থেকে কিন্তু আমি চারা করেছিলাম এর আগের ভিডিওটাতে। সেই চারা লাগানো এগুলো দিয়েছিলাম। এখানে আমি দেখাচ্ছি তোমাদের কতটা গ্রো করেছে সেই চারা থেকে গাছগুলো। আশা করছি এগুলোতেও খুব তাড়াতাড়ি গ্রো হয়ে বড় হয়ে আমাকে ফুল দেবে গাছগুলো। দেখো কিছু কিছু ডরমেন্সিতে চলে গেছে, এই যে সেই গাছটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এগুলো বীজ থেকে তৈরি করা বাওয়ার থেকে দেখো পাতা লিফট করতে শুরু করে দিয়েছে। তাই আশা করি এটা খুব তাড়াতাড়ি। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।